আজ বৃহস্পতিবার হজ্জের মাসে আল্লাহর দুটি নাম পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, যা চাবেন তাই পাবেন, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে হজ্জের মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসের মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলার ঘর মক্কা গিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে থাকেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাব্বাইক। হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরিক নেই। বান্দা হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই, তোমার কোনো শরিক নেই। বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, তওবা ইস্তিগফারের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আমরা করেছি সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নবজাত শিশুটিকে নিষ্পাপ করে দিবেন। বিশেষ করে হজ্জের মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে নবজাত শিশুটিকে নিষ্পাপ করে দেন। বিশেষ করে যখন আরাফার ময়দানে এই স্লোগান দিয়ে থাকে, কারো মুখের মধ্যে অন্য কোনো কথা নেই, হাসরের ময়দানের ন্যায় এহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়। এক ধ্যানে বিভোর হয়ে পিতামাতা ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই, শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক হাজির প্রভু হাজির। বান্দা যখন খোদা প্রেমে মশগুল হয়ে উম্মাতের ন্যায় শুধু তারই নাম ঝপতে থাকে, তখন তিনি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পেরেশানিগুলোকে দূর করে দেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। বরকতপূর্ণ এই মাসের মধ্যে বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আমরা প্রত্যেকেই অধিক পরিমাণে তওবা ইস্তিগফারের আমল করব। আজ বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার স্মরণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ বান্দা যদি 100 বার আমল করে আল্লাহ তাআলা তাকে 100 হজের নেকি প্রদান করবেন। তাই এই আমলগুলো আমরা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়ত গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ দুটি নাম 100 বার করে আমল করব। রহমানু পরম করুণাময়, আর রহিমু অত্যন্ত দয়ালু। আল্লাহর গুণবাচক এই দুটি নাম 100 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আমরা যা চাইব আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। যে ব্যক্তি আমল করবে সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। এই দুটি নাম আমরা আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো জুমার রাত। এ রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
যে ব্যক্তি একাগ্রতার সাথে দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেবেন।